জার্মানিকে জেতানোর সব রকমের চেষ্টাই করেছেন এই নারী রেফারি। ম্যাচ শুরু হওয়ার মাত্র 2 মিনিটের মাথায় এমন আঘাতের পরও ফাউল তো দেনইনি, এমনকি ভিআরও চেক না করে এড়িয়ে গেছেন। তবে আধুনিক এই যুগে এত ক্যামেরার চোখ শেষ অবধি ফাঁকি দিতে পারেননি, ঠিকই ধরা পড়েছেন। ঘটনাটিকে খালি চোখে রেফারির সিদ্ধান্ত নিখুঁত মনে হলেও স্লো মোশন আর রিপ্লের বদৌলতে আসল সত্যিটা বেরিয়ে আসতে সময় লাগেনি। মাঠের ভেতরে এমন একপেশে আচরণে রীতিমতো হতবাক ফুটবল বিশ্ব। নারী রেফারিংয়ের মান নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন বিদ্রূপ আর সমালোচনাই করছেন ফুটবল ভক্তদের একাংশ। 2026 বিশ্বকাপের জার্মানি ও ইকুয়েডর ম্যাচে ঘটে যাওয়া একটি বিতর্কিত ঘটনা ঘিরেই তৈরি হয়েছে এই ঝড়। ম্যাচের একদম শুরুতে জার্মানির একটি গোল নিয়ে এই বিতর্কের সূত্রপাত। মাত্র 2 মিনিটের মাথায় লেরয় সানে বল জালে জড়ালেও এর ঠিক আগের মুহূর্তেই ঘটেছিল বড়সড় এক ফাউল। বল দখলের লড়াইয়ে জার্মানির আলেকজান্ডার পাভলোভিচ পা বিপজ্জনকভাবে উঁচুতে তুলেছিলেন, যা ফুটবলের নিয়মে স্পষ্ট ফাউল। ইকুয়েডরের খেলোয়াড় পেদ্রো ভিতে আঘাত পেয়ে মাটিতে পড়ে গেলেও মার্কিন নারী রেফারি টোরি পেন্সর বাঁশি বাজেনি, এমনকি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিও নীরব ছিলেন। এমন ঘটনাতেই ক্ষোভে ফেটে পড়েন ইকুয়েডরের খেলোয়াড় ও সমর্থকরা। অনলাইনে অনেকেই এই সিদ্ধান্তকে প্রকাশ্যে অবিচার হিসেবে আখ্যা দিয়েছেন। পুরুষদের বিশ্বকাপে নারী রেফারি অবশ্য এবারই প্রথম নয়। কাতার বিশ্বকাপের ধারাবাহিকতায় এবারও দায়িত্ব পেয়েছেন 6 জন নারী অফিসিয়াল। কিন্তু বিশ্বমঞ্চের এমন বিতর্কিত ঘটনা তাদের রেফারিং দক্ষতা নিয়ে নতুন করে সমালোচনার জন্ম দিচ্ছে।